মসজিদের চেয়ারম্যানরা কি চুরি করে? কি কথা কন না কেন? চুরি করে যে এটার একটা উদাহরণ আমি দিয়ে দিই। করে কি করে না এটা সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি করেই লাগবে। খালি খালি আপনাদের এলাকার লোকজন করে শত্রু বানায় তো লাভ নেই। আমারে মাঝে মাঝে মানুষ বলে, আমি এলাকার চেয়ারম্যান, যেটা জানেন তো, ইউনিয়নের দায়িত্বে যে আছি, আমারে মানুষ মাঝে মাঝে কয় আপনি তো এখন ভালো টাকা পয়সার মালিক। আমি কি হ্যাঁ, মানে কঠিন মালিক। আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله। জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমতিয়া জামে মসজিদ ও যুব সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু জোরে দিলে আপনাদের কষ্ট হবে? কথা সবাই বলেন না, কষ্ট হবে? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবাই এখনো উঠাইতে পারেন নাই, খেয়াল করতেছি। সবাই ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার উঁচা করেন, সবাই উঁচা করেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? জোরে বলেন। সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, ঈমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই জায়গাটা গ্যাপটা পূরণ করে বসলে ভালো হয় না? আপনারা যারা আছেন চলে আসেন সামনে। এই যে ওই সাইটের কয়েকজন যুবক আপনারা সামনে আসেন। এই গ্যাপটুকু রাখার কি অর্থ আছে?
আয় উঠেন না, ওখান থেকে উঠে এখানে আসেন। আমি কি পূরণ করতে বললাম, কি পূরণ করলেন? এখানে আসতে বলছি। ক্লাসের ভালো ছাত্র সামনে বসতে চায়, আবার সেই পিছনে। আরে ভাই সামনে আসেন না, আসেন সামনে আগান। এই যুবক তুমি আগাও, ওই যে মুরব্বীর পিছনে আগাও। হ্যাঁ ঠিক আছে। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে আমি দুইটি জাতি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। কয়টা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য? দুই জাতি। এক হলো মানব জাতি, এক হলো জিন জাতি। আরে কথা বলে কারা একটু বলবো? এই ছেলে যাও, তুই কি দাঁড়ায় থাকবি না বসবি? আপনারা স্বেচ্ছাসেবক দেন না কেন চারিদিকে? আল্লাহ তাআলা জিন এবং মানব এই দুটি জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য। কার গোলামের জন্য? তাহলে জিন এবং মানব এই দুটি জাতিকে যদি আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্যই সৃষ্টি করেছেন, ঠিক না? আমাদের কাজ দুনিয়াতে আইসা, এই শোনেন, আমার সামনে এই মানে অনিয়ম করা যাবে না। এই লোকের মোবাইল দিয়ে কি করছিস? উনি কয় নম্বর আসমান, কিন্তু খবরই নেই দুনিয়ার কিছু। লোক আরো কম হোক, কিন্তু অনিয়ম হবে না, সাবধান। মোবাইল যাদের কাছে আছে মোবাইল বন্ধ করেন, যদি বেশি জরুরি হয় সাইলেন্ট করেন। আমার এখানে ওয়াজও চলবে, আপনার সব দুনিয়ার কাজ চলবে, এটা হবে না, অন্তত আমার ক্ষেত্রে হবে না। বুঝাইতে পারলাম? আর যেন কারো মোবাইলের কোনো আওয়াজ না পাই, ডিস্টার্ব না পাই। খুব মনোযোগ দিয়ে বসার মতো সুযোগ আপনাদের হাতে থাকলে কথা বলবো। আর যদি আপনারা অনেক ব্যস্ত হন যে এই পরিমাণ সময় দিয়া বসার মতো সুযোগ নাই, তাহলে আমারও ব্যস্ততা আছে, আমিও জায়গা। কথা বুঝাইতে পারলাম? হা করে তাকায় রয়েছে, বুঝাইতে পারলাম? দিন ও ইসলামের আলোচনা, কোরআনের আলোচনা শুনবার মতো যদি আপনাদের হাতে সুযোগ থাকে, তাইলে আমি আলোচনা করব। আর নয়তো আমি এখান থেকে তাড়াতাড়ি যাইতে বললে আমার সুবিধা, কারণ প্রোগ্রাম আরো একটা দেওয়া আছে। খুব মনোযোগ দিয়ে বসতে হবে, সাবধান। এখন ঘাড় ঘুরাবেন না, ঘাড় ঘুরাবেন না। এখন বুঝতেছেন কথা? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকেও তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। আমাদের এক পরিচয়, আমরা সব গোলাম। আমাদের পরিচয় কি? গোলাম। ব্যাপার হলো এমন, আল্লাহ তাআলা যদিও তার গোলামের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর গোলামি না করার জন্য যত কিছু উপকরণ, তাও আল্লাহ আমাদের মধ্যে দিয়ে রাখছেন। অর্থাৎ একজন মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন এমন ভাবে, চাইলে সে গুনাহের কাজও করতে পারে, চাইলে সে নেকের কাজও করতে পারে। একজন মানুষ চাইলে গুনাহের কাজও করতে পারে, নেকের কাজও করতে পারে। আমি এই জন্য আমার আলোচনায় বলি, আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের খাসলত এবং জানোয়ারের খাসলত, এই দুই খাসলত একসাথে দিয়া সৃষ্টি করেছেন। বুঝতেছেন কথা? জানোয়ারের খাসলত মানুষের মধ্যে আছে, ফেরেশতাদের অভ্যাস মানুষের মধ্যে আছে। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের মধ্যে অন্যায় করার জন্য যা যা লাগে কোনোটা ফেরেশতাদের মধ্যে নাই। যেমন অন্যায় করতে হলে রাগের দরকার হয়, ফেরেশতাদের রাগ নাই।
অন্যায় করতে হলে হিংসার দরকার হয়, ফেরেশতাদের হিংসা নেই। অন্যায় করতে হলে ফেরেশতাদের, অন্যায় করতে হলে লোভের দরকার আছে, ফেরেশতাদের লোভ নেই। অর্থাৎ অন্যায় করার জন্য যতগুলো উপকরণ দরকার, গুনাহ করার জন্য যতগুলো উপকরণ দরকার, এগুলো কোনোটাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টিগতভাবেই দেন নাই। কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আবার একদম বিপরীত যদি তাকান জানোয়ারের দিকে, পশু প্রাণীর দিকে, পশু প্রাণীকে আল্লাহ তাআলা অন্যায় করার, গুনাহ করার যত উপকরণ আছে সব দিচ্ছেন। যেমন পশু প্রাণীর মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদাও আছে। কিন্তু ফেরেশতাদের মতো জানোয়ারের মধ্যে আকল নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন, গুনাহ করার কোনো উপকরণ দেওয়া হয় নাই, কিন্তু আকল দেওয়া আছে। এই ফুল দুইটা আমার বারবার ডিস্টার্ব করে, এটা এইভাবে দেওয়ার কি প্রয়োজন ছিল? এটারও সরাল। মাহফিলের স্টেজ সাদা সিধা হওয়া ভালো, এগুলো এত সাজানো উচিত না। এই যে আমি দেখতে পারতেছি না সামনে কে বসছে, একটু পিছনে দিয়ে দেন, একটু ওই সাইডে দিয়ে দেন। স্টেজ এত সুন্দর লাগে না, শুধু বসার দরকার হইলেই তো হইল। সাউন্ড ভালো রাখলেই হয়, মানুষ কথা শুনতে আসে। এই যে এখন এখন ক্লিয়ার দেখতেছি, সবাই বাধা দিয়ে দেখা লাগছে। তো আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, এই জানোয়ারের অভ্যাস মানুষের মধ্যে আছে, ফেরেশতাদের অভ্যাস মানুষের মধ্যে আছে। আপনি দেখবেন একটা মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের মধ্যে রাগ আছে, কি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হিংসা মানুষের মধ্যে আছে, লোভ মানুষের মধ্যে আছে, যৌন চাহিদা মানুষের মধ্যে আছে। এগুলো কি অর্জন করা না রবের সৃষ্টিগত দেওয়া? আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই মানুষকে দিয়েছেন, এটা আমার অর্জন করা না। দেখবেন ছোট একটা বাচ্চা, এই বাচ্চার মধ্যেও রাগ আছে। 1-1.5 বছরের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না। ওরে যদি ওর বাবা আজকের এই মাহফিলে কোলে করে নিয়ে আসে, ওই যে ওখানে দেখলাম বাজার জমছে, এই বাজারে বাচ্চারে কোলে নিয়ে ঘুরাইতেছে। এই বাচ্চার কোন একটা খেলনা দেখে পছন্দ হয়েছে, বারবার করে বাবাকে ইশারা করতেছে কিনে দেওয়ার। যদি কিনে না দেয় তো বাচ্চার রাগ। এখন সে বাবাকে কিল দিতেছে, ঘুষি দিতেছে, দাড়ি ধরে টানতেছে। আচ্ছা, এই ছোট বাচ্চাটা রাগের কি বুঝে? কিন্তু এরপরেও সে রাগ করলো কি করলো না? তার মানে বোঝা গেল এই রাগটা বান্দার মধ্যে আল্লাহ তাআলা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে দিয়েছেন। হিংসা এটা মানুষের জন্মগত, সৃষ্টিগতই। কেমন? উদাহরণ দিলে দেখবেন ছোট বাচ্চাদের মধ্যে হিংসা আছে। একই বয়সের 2 বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা। কোনো একদিন ট্রাই করেন আপনার ছেলেকে কোলে না নিয়ে ভাতিজারে কোলে নিয়ে দেখেন। আপনার ছেলে আরেক দিকে ফিরে সে ফোফায় কাঁদতেছে, অভিমান করে আসছে। এই ছোট বাচ্চা হিংসার কি বুঝে? এরপরে ওর মধ্যে এটা সহ্য হয় না, বাবাটা আমার, কোলে নিবে আমার চাচাতো ভাইকে, এটা সহ্য হয় না। লোভ ছোট বাচ্চাদের মধ্যে আছে। ছোট 2টা বাচ্চাকে ট্রাই করে দেখেন, বাজার থেকে আপেল কিনে আইনা, একটাকে একটা আর একটারে 2টা দিয়েন। যারে একটা দিছেন তার মেজাজ গরম, যাকে 2টা দিছেন সে খুশি, ঠিক না? যাকে একটা দিলেন ও এটা ওর কাছে যে 2টা আছে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তেমনি একজন মানুষের মধ্যে অন্যায় করার জন্য যতগুলো উপকরণ দরকার, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে দিয়ে রাখছেন। জানোয়ারের খাসলত সব মানুষের মধ্যে আছে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের খাসলত, ফেরেশতাদের অভ্যাস
আকলও মানুষের মধ্যে দিলেন, দুটা একসাথে কেন? দেখেন জানোয়ারের মধ্যে একটা আছে আরেকটা নাই, ফেরেশতাদের মধ্যে একটা আছে আরেকটা নাই, মানুষকে একই সাথে আল্লাহ তাআলা দুইটা দিলেন কেন? আল্লাহ তাআলা দিয়া বুঝাইতে চাইলেন তোমার মধ্যে বদ খাসলতও দিলাম, ভালো বিষয়ও দিলাম। যদি জানোয়ারের খাসলত রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, ফেরেশতাদের খাসলত আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো। আকল আল্লাহ দিয়েছেন নিয়ন্ত্রণ করার জন্য, যদি নিয়ন্ত্রণ করতে পারো, রব্বে করিমের ওয়াদা, রব্বে করিমের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন যেই মানুষটা নিজের রাগ দিয়া, নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে, লোভ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আকল দিয়ে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে, রব্বে করিমের প্রতিশ্রুতি ওই মানুষটা রবের কাছে ফেরেশতার থেকেও বেশি দামি। কিন্তু মানুষের মধ্যে আকল আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে করিমের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে করিম বলেন এই মানুষগুলোর অবস্থা এমন, চতুষ্পায় জন্তুর মতো, শুধু চতুষ্পায় জন্তুর মতো নয়, এদের চেয়েও খারাপ। তার মানে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, এই আকল দিয়ে যদি নিজের রাগ, হিংসা, লোভ এগুলো কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, রব্বে করিমের কাছে দামি হয়ে যায়। আর যদি আকল দিয়া নিজের রাগ, হিংসা, লোভকে কন্ট্রোল করা না যায়, দুনিয়ার জানোয়ারের চেয়েও সেই মানুষটা খারাপ। কি কথা বলেন? হ্যাঁ, তবে কখনো আকল মানুষের জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট না। আকল জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট না, কারণ কখনো কখনো এমন হয় আকল দিয়ে চিন্তা করে এটা জায়েজ হওয়ার কথা, কিন্তু কোরআন বলে এটা না জায়েজ। সব সময় আকল যে সঠিক হবে এমন না, আকল হলো বাড়ে কমে। আকল কি করে? আমি একজনকে বললাম যে এই স্টেজটা 20 ফিট ধরে নেন, স্টেজটা 20 ফিট, আমি এখানে বললাম 20 ফিট, হুজুর বলতেছে না 30 ফিট। আমাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হইল। সমাধান কি? হা করে তাকায় রয়েছে। সমাধান কি? মাপতে হবে। মাপার পরে যেটা পাওয়া যাবে সেটা সঠিক। এখন মাপলেন যে ইঞ্চি টেপ নিয়ে আসছেন, ইঞ্চি টেপটা রাবারের। ইঞ্চি টেপটা কিসের? রাবার তো বাড়ে কমে, সঠিক মাপ পাবেন? যদি রাবারের ইঞ্চি টেপ হয় তাহলে আমারটাও সঠিক হবে, হুজুরেরটাও সঠিক হবে। কি কথা বলেন না? আমি টান দিয়ে দেখাবো এই যে 20 ইঞ্চি, 20 ফিট, উনি টান দিয়ে দেখাবেন এই যে 30 ফিট। যদি এটাকে সঠিক পরিমাপ করতে হয় তাহলে ইঞ্চি টেপটা এমন লাগবে যেটা বাড়েও না, বলেন না, কমেও না, যেটা বাড়বেও না, কমবেও না। আর এ কারণেই তো কোরআন বাড়েও নাই, কমেও নাই। 1450 বছর আগের যে কোরআন, এখনো সেই কোরআন একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হয় নাই। বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন? 18 বার পরিবর্তন হয়েছে, এখনো আবার নতুন করে আবার সংশোধনের কায়দা চলতেছে। কেন?
সংবিধান সংশোধন করা হয়েছে, যারা করেছে আকল দিয়ে করছে। আকল মানুষকে সঠিক পথে চালায়, সব সময় না, সব সময় আকল বাড়ে কমে, আকল বাড়ে। আজ থেকে 10 বছর আগে এখানে যারা আছেন, 10 বছর আগে আপনার আকল যা ছিল এখনো তাই আছে না কমছে বাড়ছে? কমছে কারো, বাড়ছে কারো। এই মুরব্বী যারা, তারা তাদের আকল দিন দিন কমে, কথা বলে না। যুবক বয়সে আকল ভালো থাকে, বাচ্চাদের আকল কম, বাচ্চাদের আকল ও বয়স বাড়বে আকল বাড়বে। এই জন্যই তো দুনিয়ার তন্ত্র আর মন্ত্র মানুষ রচিত, সংবিধান দিয়া, গণতন্ত্র দিয়া, খোদার কসম দেশে কোনোদিন শান্তি আসা সম্ভব না। এটা হলো বাড়ে কমে। আজ থেকে 5 বছর পরে কি হবে আকলে ধরবে না। আজ থেকে 50 বছর পরে সমাধান কি আকলে ধরবে না। এই জন্য আকল বলছে যে চুরি করলে হাত কাটা উচিত না, এটা হলো আকলের কথা। একজন মানুষের অঙ্গহানি করে লাভ কি? কি কথা কন না কেন? ইসলাম কি বলে? চুরি করে ধরা পড়েছে হাত কেটে দাও। মেম্বার হইলো হাত কাটো, চেয়ারম্যান চুরি করছে হাত কাটো, এমপি চুরি করছে হাত কাটো, মন্ত্রী চুরি করছে হাত কাটো, প্রধানমন্ত্রী চুরি করেছে হাত কাটো, প্রধান বিচারপতি চুরি করেছে হাত কাটো। শুধু ওনা, শুধু ওনা, আপনার ইউনিয়নের একটা মেম্বার, একটা চেয়ারম্যানকে চুরির অপরাধে মিডিয়ার সামনে এনে আপনাদের এই কিশোরগঞ্জের কেন্দ্রীয় মসজিদ, ধরেন পাগলা মসজিদ অথবা আরো ভালো কোন মসজিদ, এই শহীদ মসজিদের সামনে দাঁড় করিয়ে ওখানে সব মুসল্লিদের উপস্থিতিতে, জুমাত দিনের হাজারো মুসল্লিদের উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন, কিশোরগঞ্জ জেলায় সবগুলো চেয়ারম্যান ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তো আমার বাস্তবতা হলো এই, নির্বাচন করার সময় টাকায় ঠেক পুরা চরমনের শায়েখে চরমনের কাছ থেকে 5 লাখ টাকা আনছিলাম, এখন কিছু লাগে আর কি। সেই টাকা গত বছর দিয়ে শোধ করছি, গত বছর কিছু কিছু দিতে দিতে গত বছর শেষ করছি। চেয়ারম্যানের বয়স 3.5 বছর চলতেছে। আমি দেখলাম এখানে হালাল উপায়ে ইনকামের সুযোগ নেই। সরকার বেতন দেয় 4,500। যে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হইলো, জিজ্ঞাসা করে দেখেন সরকার বেতন দেয় কত। আর সর্বোচ্চ মিলায় 10 নেওয়া যাবে যদি ইউনিয়ন পরিষদে ইনকাম থাকে। তাহলে তুমি 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যানই ইলেকশন করো, কবে কামাইবা? মাসে যদি 10,000ও হয় বেতন, 5 বছরে কত হবে? 60 মাসে কথা না, 60 মাস 6 লাখ, 10,000 করে ধরলাম 6 লাখ, কথা কম না কেন? 2 কোটি টাকা খরচ হলো চেয়ারম্যানের ইলেকশনে, যাদের হয় আর কি। আমাদের আলহামদুলিল্লাহ হয় নাই, আল্লাহ শুকর। কর্মী করে টাকা খাওয়ায় ভোট দেওয়ান লাগে নিতে, যারা দিছে ভালোবেসেই দিছে আলহামদুলিল্লাহ। কারণ এখন তো ভোটার সিস্টেম হলো নিজেরটাও দেওয়া লাগে, পরেরটাও দেওয়া লাগে। কথা বুঝেন নাই? যারা পালাইছে করে বিডিএ চেয়ারম্যান হয়েছে, এত সহজ তো না। টাকাই রয়েছেন কেন? কথা বুঝেন না? এখন অনেকের মনে মনে প্রশ্ন, হুজুর গেলেন কেন আপনি? লস এত তেলে গেলেন কেন? শুনেন, লসটা কেমন, এই যে আপনাদের কাছে 2-4টা ওয়াশ টস কি আর করি না করি তো বুঝতে পারি না, যাওয়ার সময় একটা বান্ডিল বান্ডিল পকেটে ঢুকায় দেন, এগুলো আরো নিয়ে এলাকায় খরচ করা লাগে। এই অবস্থায় আছি। এখন যদি পারতাম তাহলে ছাইরা দিয়া ঢাকায় উঠতাম আর কি। এখন বলবেন হুজুর গেলেন কেন? এই প্রশ্নের সোজা উত্তর হলো, গিয়েছে এই জন্যে অন্তত একটা জায়গা চুরি মুক্ত থাকুক, ডাকাত মুক্ত থাকুক, সন্ত্রাস মুক্ত থাকুক, চাঁদাবাজ মুক্ত থাকুক। ঠিক কিনা বলে? চিত্রগুলো তো তাকিয়ে দেখতেছি। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এদেশে এখনো কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? কি জন্য? একটাই মাত্র কারণ, এদেশ কোরআন দিয়ে শাসন করা হয় নাই, ইসলাম অনুযায়ী এদের শাসন করা হয় নাই। কথা বলেন না কেন?
এদেশের স্বাধীনতার জায়গায়, ক্ষমতার জায়গায় কোন আলেম ছিল না, কোন আলেম ছিল না। খোদার কসম করে বলি, যদি এদেশের ক্ষমতা পাওয়ার আলেমদের কাছে থাকতো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আল্লাহ ভীরু মানুষদের কাছে থাকতো, কোরআনের কাছে থাকতো, ইসলাম অনুযায়ী যদি এদেশ পরিচালনা করা হতো, আল্লাহর কসম করে বলি এদেশের চুরির সংখ্যা থাকতো না, ডাকাতি থাকতো না, খুন থাকতো না, রাহাজানি থাকতো না, প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পেত। ওই নমুনা দেখানোর জন্য গেছি আর এজন্য আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, বৈষম্য বাংলাদেশ থেকে দূর হইছে? হবে না, হবে না, কারণ এক স্বৈরাচার যাবে আর একটা আসবে, গোটা মানুষই স্বৈরাচার হয়ে গেছে। এই জন্য বলবো, যেহেতু এক সুযোগ চলে গেছে, আমরা ওই 47 একবার রক্ত দিয়েছি, কি বলে ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার জন্য, আবার 71 রক্ত দিয়েছি পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য, 24 রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য, আগামীতে আবার রক্ত দিতে হবে ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য। তৈয়ার আছেন? হাতুরে তাকাই দিয়েছেন, তৈয়ার আছেন? ওলামায়ে কেরামদের নেতৃত্ব মানতে তৈয়ার আছেন? যদি ওলামায়ে কেরামদের নেতৃত্বে আবারও ডাক দেওয়া হয়, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে তৈয়ার কারা কারা হাত উঁচু করে আল্লাহরে দেখাও। রাগ করলেন মনে হয়? ওয়াজ কারো গায়ে করতেছে না তো? দেখেন ভালো লাগতেছে, সবার যে আবার ভালো লাগবে এমন কিন্তু না। মাশাআল্লাহ ভাইরা আমার, তো আল্লাহ তাআলা মানুষকে যে আকল দিয়েছেন, এই আকলটা সব সময় এক থাকে না, কখনো আকল বাড়ে, কখনো আকল কমে। এই জন্য আল্লাহ তাআলা ওই যে বললাম ইঞ্চি টেপ দিয়েছেন, যেটা বাড়েও না, যেটা কমেও না, সেই ইঞ্চি টেপের নাম হচ্ছে কোরআন, সেই ইঞ্চি টেপের নাম হচ্ছে নবীজির দ্বীন ইসলাম। রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল কারীম গোটা পৃথিবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাকের আয়াত পড়ে 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 জানিয়ে দিলেন, আজকে আল্লাহ তাআলা দ্বীন কমপ্লিট করে দিলেন, এখন থেকে দ্বীনের মধ্যে কিছু বাড়বেও না, কমবেও না। ও মিয়া, কিয়ামত পর্যন্ত যত যত সমস্যার দরকার, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। দিছেন না দেন নাই? বলেন দিছেন না দেন নাই? কেমনে পাবো? হায়রে, এটা পাওয়ার জন্য প্রত্যেককে কোরআনের কাছে আসতে হবে। এই যে আপনাদের দায়িত্ব আপনারা ঠিক করে পালন করেন না, জন্য হুজুরদের দায়িত্ব হুজুররা পালন করতে পারে না। কারণ সাহাবায়ে কেরামদের যুগে একজন মুসলমান বাকি ছিল না যেই মুসলমান কোরআন পড়তে পারে না, একজন মুসলমানও বাকি ছিল না যেই মুসলমান নামাজের ইমামতি করতে পারে না, একজন মুসলমানও বাকি ছিল না, পাওয়া যেত না যেই মুসলমান বাবার জানাজা পড়াইতে পারে না, মায়ের জানাজা পড়াইতে পারে না। আর আমাদের দেশে এই মুসলমানের অভাব নাই, কোরআন পড়বে তো দূরের কথা, নামাজের ইমামতি করবে তো দূরের কথা, কালিমা তাইয়্যিবা জিজ্ঞাসা করলে উল্টা জবাব দেয়। নাই নাই নাই, যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন নামাজে পড়ে, কয় জানাজায় পড়ে। আসেনি আমার কথা কও না কেন? আছে না? মুসলমানের বাচ্চা কোরআন পড়তে জানে না, নবীজির হাদিস সম্পর্কে মুসলমান জানে না, 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে মুসলমানের সন্তান পড়তে জানে না। এই জন্য উলামায়ে কেরাম তাদের দায়িত্ব সঠিক করে পালন করতে পারে না। যদি বলেন হুজুরদের দায়িত্ব কোরআন পড়া, না না, হুজুরদের দায়িত্ব শুধু কোরআন পড়া নয়, কোরআন পড়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, নামাজ শুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, দ্বীনের যতটুকু প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব। নবীজি এই জন্যই বলেন তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, অন্য বর্ণনায় এসেছে মুসলিমা, যত মুসলমান
পুরুষ হোক নারী হোক সবার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা যখন কোরআনের জ্ঞান অর্জন করবে, ওলামায়ে কেরাম কোরআন থেকে নতুন নতুন মাসআলার সমাধান দেওয়া সহজ হয়ে যাবে। এখন আপনারা কোরআন ছেড়ে দিয়েছেন, ওলামায়ে কেরামদের কোরআন টিকিয়ে রাখা কষ্ট হয়ে যেতেছে। কথা কয় না? তো ৯২% মুসলমানের দেশের সংবিধান আবার মানুষ রচিত হয় কেমনে? ঠিক আসতে বলেন কেন? এই যুবক, এই বয় ভিতরে বয়, জেনে ছিল ওই জায়গায়, বুঝছস না? না টের ভাই নেই, চুপচাপ করে বয়। আমি তো তোরে টার্গেট করে ওয়াজ করি, তুই তো বুঝছস না। আমি মুরব্বি করে এখন ওয়াজ শোনাই না, তো এদের ওয়াজ লাগে না। মুরব্বি করে এখন ওয়াজ লাগে না, তো এমনি মরণের ভয় ঢুকছে, নামাজ এমনি পড়ে, রোজা এমনিতেই রাখে, দিনের রাস্তায় এমনি চলে। কথা বলেন না কেন? ওয়াজ দরকার এই জোয়ান না রে, তোমার গার ঘুরে কেন? বয় ঠিক করে বয়। আমার দিকে একদম চাতক পাখির মতো তাকায় থাকবি, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? ভাইরা আমার, এখন আপনারা যখন কোরআন পড়া ছেড়ে দিয়েছেন, এই পড়ার দায়িত্ব উলামায়ে কেরাম শুরু করছে। আলেমদের কাজ কোরআন শুধু পড়া নয়, আলেমদের কাজ কোরআনের তর্জমা জানা, কোরআনের তাফসীর জানা, কোরআন ও হাদিস থেকে নতুন মাসআলার নতুন সমস্যা সমাধানগুলো বের করা। এটা আলেমদের কাজ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এদেশের ডাক্তার বহুত পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। ইঞ্জিনিয়ার পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। অ্যাডভোকেট পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। ব্যারিস্টার পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। শিল্পপতি পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। মেম্বার পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। চেয়ারম্যান পাওয়া যায়, কোরআন পড়ানে ওয়ালা পাওয়া যায় না। এই জন্য কোরআন বিলুপ্তির পথে। এই জন্য কি বুঝলেন? কোরআন কি খালি দেখতে হবে, ঘরের তাকে তুলে রাখতে হবে, না কোরআন পড়তে হবে? বলেন না, বলেন না, বলেন না। পড়তে হবে বললে আবার আরেক ঝামেলা আছে। একা একা মাতব্বরি শুরু করে আমাদের দেশের কিছু মানুষ, একা একা মাতব্বরি কিনে ঢাকা বাংলা বাজার গিয়া বাংলা কোরআন শরীফের বাংলা তর্জমা কিনে আনে, আর বুখারী শরীফের বাংলা এনে বাম হাতে নিয়ে ঘুরে আর কয় স্টাডি করি। কি করে? স্টাডি করতে করতে কিছুদিন পরে অবস্থাই হয়, হঠাৎ করে কয়, আরে আহমদ শফি সাহেব নামাজ তো হয় না। তার শাইখুল হাদিস 65 বছর বুখারী পড়িয়েছে, বাংলাদেশের প্রথম বুখারীর বাঙ্গানুবাদ করেছেন। বুঝছে না? শাইখুল হাদিস সাহেব বুখারী বুঝে না, বুঝছে কে? ইঞ্জিনিয়ার সাহেব, যিনি 65 বছর বুখারী পড়িয়েছে, তিনি বুখারী শরীফ বুঝেন নাই। বুঝছে কে? ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব। না, কথাগুলো মন মতো হইতেছে না, খুব বিরুদ্ধে যাইতেছে। কেন হলো? এর মূল কারণ হলো সে বাংলা বুখারী পড়েছে, বাংলা কোরআন শরীফের তর্জমা পড়েছে, আর গুগল শরীফ থেকে নামায়া নামায়া ওয়াজ শিখেছে। কথা বল না কেন? ফেসবুক মুতালা করেছে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে ইলম শিখে নাই, দ্বীন শিখে নাই, এই জন্য দ্বীন পায় নাই, আসল দ্বীন খুঁজে পায় নাই, আসল দ্বীন পায় নাই। এই জন্য তাআল্লুম ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীন, দুইটার মধ্যে পার্থক্য আছে। দ্বীনের আক্ষরিক কিছু জ্ঞান অর্জন করা এটা সবাই পারে, কিন্তু দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, যার দ্বারা সহি রাস্তা খুঁজে পাওয়া যায়, এটা সবার দ্বারা হয় না। ঠিক করলেন মনে হয়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিলেন, আকলটা দ্বীনের রাস্তায় চলার জন্য কি না? দ্বীনের রাস্তায় চলার জন্য কি না? যথেষ্ট না, কারণ সব সময় আকল সঠিক রাস্তায় চালায় না, কখনো কখনো আকল ভুল রাস্তায়ও চালায়।
আল্লাহ এই জন্য 30 পারাওয়ালা কোরআন দিলেন, 114 সূরাওয়ালা কোরআন দিলেন। এবার কোরআন দিয়া আল্লাহ চ্যালেঞ্জ দেয়, আরে বাবা, দুনিয়ার যত কিতাব আছে, দুনিয়ার যত বই আছে, দুনিয়ার যত লেখক আছে, কেউ এই গ্যারান্টি দিতে পারে না আমার এই বই নির্ভুল, কোনোদিন পারে নাই কেউ। বরঞ্চ ভূমিকা প্রত্যেকজন লেখক লিখেছেন, আমার বইয়ের মধ্যে ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। সাউন্ড বাড়ায় রাখেন, সাউন্ড বাড়ায় রাখেন। এই ঘুমায় নাকি আপনি? ওইটা ঘুমায় গেল তো এই এমনি ঘুমাইনি মাহফিলের মধ্যে নিয়ে, ওরা ঘুমাইলে আরেক দিকে বানায় না তো মাহফিলের পরিবেশ নষ্ট। সারা রাত তো আমরাও জাগি নিয়ে, হ্যাঁ ওখানে ঘুমান যাবে না, এটা নিয়ম করবেন না কখনো ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কোরআন মানুষকে সঠিক রাস্তায় পরিচালনা করবে। কোরআন পাঠাইয়া আল্লাহ তাআলা নিজের কোরআনে নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেন, আমি যে কোরআন জমিনের মধ্যে দিলাম, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। সন্দেহ না থাকার বড় কারণ হলো এটা মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবে। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, যখন আকল মানুষের কাজ করবে না, আকলের পাশাপাশি আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করো। কোরআন যদি না বুঝো, আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কোরআন পাঠানোর আগে নবী পাঠিয়েছেন। 40 বছর নবীকে মক্কার মধ্যে এমন করে জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন, মক্কার মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বলে খ্যাতি দিতে বাধ্য হয়েছে, মাসদুক বলে কথা বলতে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আমার নবীকে আল আমিন বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, অর্থাৎ কোরআন যেমন সত্য, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও সত্য। আমার নবীও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন এটা কল্পনা করা যায় না। আল্লাহর কোরআনে মিথ্যা কথা আছে এটা কল্পনা করা যায় না। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, এইবার যদি নবী জমিনে নাই, জমিন থেকে নবী বিদায় হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীও জমিন থেকে বিদায় হয়েছেন, কোরআনও পরিবর্তন হয় নাই, আল্লাহর নবীর সুন্নাহ হাদিসও পরিবর্তন হয় নাই, শুধুমাত্র রিজালুল্লাহ পরিবর্তন হয়েছে। তাবিঈন চলে আসছেন, কোরআন কিন্তু জায়গায় আছে, তবে তাবিঈন চলে আসছেন, কোরআন জায়গায় আছে। আইম্মা মুজতাহিদিন চলে আসছেন, কোরআন জায়গায় আছে। উলামায়ে মুতাকাদ্দিমিন চলে আসছেন, কোরআন জায়গায় আছে, কোরআন পরিবর্তন হয় নাই। আর মিয়া উলামায়ে মুতাআখিরিন চলে আসছেন, এই যুগের উলামায়ে কেরাম এখনো যারা বয়ান করে ওই কোরআন থেকেই বয়ান করে। সাহাবায়ে কেরাম তো এই কোরআন শিখেছেন নবীর কাছ থেকে, ঠিক না? মাঝখানে আরেকটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলে কি কোন? আচ্ছা, কোরআন তো সাহাবীও পড়েছেন, কোরআন তো আপনিও পড়েন, আমিও পড়ি। সাহাবীদের কোরআন আর আমাদের কোরআন কি একই কোরআন না কোনো ব্যবধান আছে? কয় না, দেখছেন সন্দেহ করে একই কোরআন না ব্যবধান আছে? একই কোরআন। আচ্ছা, একই কোরআন যদি হয়, সাহাবায়ে কেরামও যে কোরআন পড়ছেন, আমি আপনিও একই কোরআন পড়ি, তাহলে আপনার আমার মর্যাদার মাঝে, সাহাবায়ে কেরামদের মর্যাদার মাঝে এত তফাৎ কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কইলো? আল্লাহু আকবার। এই দামটা বেড়েছে, বুঝেন নাই মনে হয়, প্রশ্নই বুঝেন নাই। কোরআন তো সাহাবীও পড়েছেন, কোরআন আপনি আমিও পড়ি। সাহাবায়ে কেরামদের মূল্য আর আপনার আমার মূল্য এক? কেমন ব্যবধান? এখানে যদি 70, 80, 100 বছরের মুরব্বী থাকেন, 100 বছর ধরেই যদি নামাজ পড়েন, আপনার মতো 50,000 মুরব্বীর নামাজ এক পাল্লায় রাখেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে যে এক ওয়াক্ত নামাজ পড়েছেন, এক ওয়াক্তের এক রাকাত, এক রাকাতের একটা সাজদা, সুবহান রাব্বিয়াল আ'লা একটা তাসবিহকে আরেক পাল্লায় রাখেন, খোদার কসম একটা তাসবিহ পাল্লা ভারী হয়ে যাবে। এই দামটা বাড়লো কেন? সুহবতের কারণে। বলেন কিসের কারণে? সুহবতের কারণে। সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন নবীজির সুহবতে থাইকা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়
সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন কাদের কাছ থেকে? বলেন বলেন, কার কাছ থেকে? নবীর থেকে দ্বীন শেখা, নবীর থেকে কোরআন শেখা, নবীর পেছনে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে নামাজ পড়ার কোয়ালিটি আর আপনার আমার কোয়ালিটি কোনদিন এক হতে পারে না। সুহবতের দাম আছে না নাই? সুহবতের দাম আছে না নাই? এখন কেউ যদি বলে মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক, আলেম মানা যাবে না, মাযহাব মানা যাবে না, ওর মাথায় কি ব্রেইন আছে না গোবর আছে? সুহবতের কারণেই তো সাহাবী হলো, সুহবতের কারণেই তো তাবিঈ হলো। কি আপনাকে আমাকে সাহাবী বলবে কেউ? তাবিঈ বলবে কেউ? তো তাইলে কোরআন পড়েছে এই কারণেই সাহাবী হয়নি? বুঝে না মনে হয় রে। কোরআন পড়েছে শুধু এই কোয়ালিটি থাকার কারণেই সাহাবী হয় নাই, শুধু কোরআন পড়েছে এই কোয়ালিটি থাকার কারণেই তাবিঈন হয় নাই, বরঞ্চ নবীর সুহবতে কোরআন শিখেছে। নবীর সুহবতে কোরআন শিখেছে, এজন্য সাহাবী হয়েছে। কারণ সাহাবী হওয়ার শর্ত হলো যারা নবীকে ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, তারা সাহাবী। সাহাবী নবী নাই, এখন সাহাবীদের দরজা বন্ধ, আর সাহাবী হওয়ার সুযোগ নাই। নবী ইন্তেকাল করেছেন, সাহাবী হওয়ার সুযোগ নাই। কিন্তু তাবিঈন হওয়ার যোগ্য আছে। কি তাবিঈন হওয়ার যোগ্যতা কি? যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে, তারা তাবিঈন। সাহাবী এক এক করে 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 সাহাবীও জমিন থেকে বিদায়। এখন আর তাবিঈন হওয়ার যোগ্যতা নাই, তাবিঈন হওয়ার সুযোগ নাই। তখন কি করব? যারা তাবিঈনদেরকে দেখেছে তারা হলেন তাবিঈ তাবিঈন। কারণ তাবিঈ তাবিঈন হওয়ার শর্ত হলো যারা তাবিঈনদেরকে ঈমানি হালাতে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে। তাবিঈনদের মর্যাদা, তাবিঈ তাবিঈনদের মর্যাদা, সাহাবীদের মর্যাদা এক না ব্যবধান আছে? নবীজি নিজেই তো বলেছেন খায়রুল কুরুনি করনি আমার যুগ, আমার সাহাবীদের যুগ সব থেকে উত্তম, এরপরে তাবিঈনদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। যদিও আমাদের তুলনায় তাবিঈনদের দাম অনেক অনেক বেশি, কিন্তু সাহাবায়ে কেরামদের তুলনায় দাম কম। কারণ সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবীজির সোহবত পেয়েছে। আপনি আমি তো নবীর সোহবত পাই নাই, সাহাবীদের সোহবত পাই নাই, তাবিঈনদের সোহবত পাই নাই, তাবিঈনদের সোহবত পাই নাই। তবে এই যুগের মানুষ যদি উলামায়ে কেরামদের সোহবতে গিয়া কোরআন শিখতে পারে, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার এই যুগের আলেম যারা আছে, যে আলেমদেরকে দুনিয়ার মানুষ দেখো, বাংলাদেশের আলেম যে সময় ছিল সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত মানুষকে কত দরদি কণ্ঠে মানুষকে দিতেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে এক এক করে 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 তারাও বিদায় হয়ে গেল। আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আসলে আমরা রাখি না। বসলাম কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই জন্য আমরা অযোগ্যরা এই চেয়ারের মধ্যে বসার সুযোগ পেয়েছি। এই যুবক, উলামায়ে কেরাম বড়রা চলে গিয়েছে, তবে উলামায়ে কেরামদের সন্তান এখনো আছে। এখনো যারা উলামায়ে কেরাম, এরা নবীদের ওয়ারিস কেমন করে হলো? নবীজি নিজেই বলেন ওয়া ইন্নাহুম লাম ইউরিসুনা দিনারা ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউরিসুল ইলমা। যারা নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস নয়, দুনিয়ার ধন সম্পদের ওয়ারিস নয়, গাড়ি বাড়ির ওয়ারিস নয়, নবী বলেন এই উলামায়ে কেরাম আমি নবীর ইলমের ওয়ারিস। আর আলেমের ইলমের এত দাম, গোটা পৃথিবী ইলম দিয়ে রাজত্ব করা যায়, ক্ষমতা দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করা যায় না। কেন? আমার যে পলাইছে হেরা তো ক্ষমতা কম ছিল না, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারছেন? কতটুকুর রাজত্ব ছিল? প্রথমবারেই তো শেষ হয়ে গেছিল। এরপরেও দু চারজন কর্মী টর্মীর সাথে নিয়ে
নিজেরটাও দিয়া মানুষেরটাও দিয়া আবার বুঝছে আসলে এগুলো খুব পারে না। পরের বারে চিন্তা করছে এইবার আর কর্মী দিয়ে চলবে না, পুলিশ লাগবে। এরপরের বারে আমি আর্মি লাগবে। এমন দেওয়া দিছে 5 বছর আগে চাচায় মারা গেছে, হেয়ার বুটু দিয়ে দিছে। কথা জোরে কও না কে? খারাপ লাগতেছে মনে হচ্ছে। চাচি আসছে ভোট দিতে, বারান্দায় দাঁড়ায় কর্মী একজন কয় চাচি লাগবে না, দেওয়া হয়ে গেছে, বাড়ি জানগা, ভোট দেওয়া লাগবে না। চাচি কয় কেন্দ্রে ভোট দেবো না কেন? কয় আপনারটাও দেওয়া হয়েছে আর চাচারটাও দেওয়া হয়ে গেছে। চাচি তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, হ্যাঁ রে আমারে বললি না 5টা বছর আগে চাচাই জমিন থেকে বিদায় হয়ে গেল, তো চাচার সাথে দেখা হয় না। আইসা যে ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না, জানাইলে তো দেখা হইতো। ক্ষমতা ছিল, জোর করে আসছিল। সর্বশেষ যখন ছাত্র জনতা দেখেছে এদেশের সব রাজনৈতিক দলগুলো ভেনিশ হয়ে গেল, কেউ তাকে সরাইতে পারে না। বিএনপিও ভেনিশ, চরমনায়ও ভেনিশ, জামাতও ভেনিশ, কেউ তাদেরকে সরাইতে পারে না। আল্লাহ বলেন আবাবিল পাখির মতো মাত্র 15 বছর বয়সী বাচ্চাদেরকে নামিয়ে দেব, 18 বছর বয়সী বাচ্চাদেরকে নামিয়ে দেব, 20-25 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দিলাম। এরা এমন বৈষম্য বিরোধী আন্দোলনের জোয়ার তৈরি করবে, দুপুরের ভাত ফাঁকানো থাকবে, না খায়াই পালানো লাগবে। শিক্ষা গ্রহণ করো যুবক, এখনো যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো তারা শিক্ষা গ্রহণ করো। এই দেশ কখনোই জালেমরা শাসন করতে পারে না, যদিও 2-4 বছর জালেমরা আলেমদের প্রতি নির্যাতন করেছে, স্থায়ী হয় নাই। কার প্রতি ইনসাফ, কার প্রতি জুলুম করে নাই বলেন? কার প্রতি জুলুম করে নাই? আমি ছোট মানুষ, আমার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে 2টা। ইরশাদ চরমনার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে 10,000 টাকার পকেট মাইরের মামলা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দিয়েছে গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ধর্ষণের মামলা। আর 2-4 দিন পরে নাউজুবিল্লাহ কয়েন না, নাউজুবিল্লাহ কেমন যেন ফরমালিন ভিজায় ফিসে উঠাইতে কষ্ট হইতেছে। আমি তো বলি যারা আলেমদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, দিন শেষে তাকিয়ে দেখো আমরাই হিরো, তোমরা জিরো। আমরা আলেমরা হাজারো লক্ষ জনতার সামনে আজ মাথা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। আমাদের কণ্ঠ তো আজ পর্যন্ত কেউ রোধ করতে পারে নাই। যারা চেয়েছিল কলা পাতা বিছানায় ধুয়াইয়া বসতে পারে না। রাগ করলেন মনে হয়? দুনিয়ার মুসলমানেরা তো আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা উস্তাদ পাঠিয়েছেন। নবী নাই তো উস্তাদ আছে সাহাবী, সাহাবী নাই তো উস্তাদ আছে তাবেঈন, তাবেঈন নাই তো উস্তাদ আছে তবে তাবেঈন, তবে তাবেঈন নাই উস্তাদ আছে আইম্মা মুজতাহিদিন, তারাও নাই উস্তাদ আছে উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও নাই উলামায়ে কেরাম উস্তাদ আছেন। আর এই যুগের উলামায়ে কেরামরাও তো কোরআনের ধারক বাহক হয়ে বারবার আপনাদের কাছে এসে কোরআন বোঝানোর চেষ্টা করে। এই জন্য বলি যুবক, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, আল্লাহর কোরআন বুঝে 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 আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো। রব্বি কারীম বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। রব্বি কারীমের ওয়াদা, দুনিয়ার মানুষ ঈমান যদি গ্রহণ করতে পারো, নেক আমল যদি করতে পারো,
দুটো কাজ সম্পন্ন করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব, এমন জান্নাত দেব তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে। ওরে মুসলমান, এক এক করে 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 আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে 4 নদী বহায়া দিবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন গুনাহ করার উপকরণগুলো বান্দার মধ্যে আল্লাহ পাকের দেওয়া। তবে সাবধান, রব্বে কারীমের ঘোষণা, যদিও তোমার মধ্যে গুনাহ করার সব উপকরণ দেওয়া আছে, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না। রাগ আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে, হিংসা আছে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, যৌন চাহিদা আছে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা আকল দিলাম, আকল কাজে লাগে না তো আমি আল্লাহ কোরআন দিলাম, কোরআন যদি বুঝতে না পারো আমি আল্লাহ নবী দিলাম। এরপর মানুষ যদি জাহান্নামী হয়ে যাও, তোমার চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা না। কলিজার টুকরা যুবক, রবের কত নিয়ামত জানো, রবের কাছে দরখাস্ত করি নাই, আবদার করি নাই, আবেদন করি নাই, এরপরে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম সৃষ্টি করেছেন। হায় রে ভাই, চাইলে তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে সৃষ্টি না করে হিন্দু বৌদ্ধ কাফিরদের ঘরেও সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে মুসলমানের ঘরে সৃষ্টি করলাম, আমি আল্লাহ না চাইতেই তোকে কোরআন দিলাম, আমি আল্লাহ না চাইতেই তোকে নবী দিলাম। এত আলেম গোটা সমাজের মধ্যে আল্লাহ তাআলা বানাইয়া বানাইয়া আপনাদের কাছে দ্বীনের কথা বলার জন্য পাঠাচ্ছে। এরপরও যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে গালি দিয়া, জঙ্গি বলে গালি দিয়া, উগ্রবাদ বলে গালি দিয়া উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন থাকো, লিখে নাও, মনে করবা কিয়ামতের দিনে আফসোস করবা আর আল্লাহর কাছে বলবা, আল্লাহ এত সুযোগ ছিল তারপরে কেন আমরা উলামায়ে কেরামদের পথে চললাম না? রব্বে কারীমের কোরআনের ঘোষণা, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। রব্বে কারীম বলেন, কিয়ামতের ময়দানে যারা আলেমদেরকে সম্পর্ক রাখে নাই, আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করে নাই, আলেমদেরকে বন্ধু বানায় নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে বন্ধু বানায় নাই, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব ও গজব দেখে দেখে আফসোস করে করে নিজের দাঁত দিয়া নিজের চামড়া, গোশত, হাড্ডিগুলো ইয়াজু, চামড়া চাবাবে, হাড্ডি চাবাবে, গোশত চাবাবে, আর আফসোস করে করে চিৎকার করে করে বলবে, হায় রে আফসোস, এত সুযোগ ছিল তারপরে কেন আমরা নবীদের রাস্তা গ্রহণ করলাম না? এত সুযোগ ছিল তারপরে কেন আমরা হাক্কানি উলামায়ে কেরামদের রাস্তা গ্রহণ করলাম না? এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম? খোদার কসম করে বলে যাই রে যুবক, সেদিন হাজারো আফসোস করলেও কোনো কাজ হবে না, হাজারো আফসোস করলেও কাজ হবে না। দুনিয়াতে জান্নাতি হওয়ার সময়, দুনিয়াতে জাহান্নামী হওয়ার সময় যদি গুনাহ করে থাকো, দুনিয়াতে বসেই তওবা করো। ইসলামের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে থাকো, দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। কেন বলি যুবক জানো? তোমার আমার পিছনে রবের দেওয়া আজরাইল এক এক করে করে গুর 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 করে পেছনে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি তোমার আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যায়। ওই আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল যখন গুনাহগারের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে
হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে, চক্ষুটা উল্টে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে কলিজাটার মধ্যে থাবা দিবে, কলিজার রগগুলো টাস 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 করে সব ছিঁড়ে যাবে। এবার একটা বারের জন্য হিসাব মিলাও। তোমার আমার দুনিয়ায় আপন কেউ না, যাদেরকে আপন মনে করো খোদার কসম এরা কেউ তোমার আপন না। বন্ধু তোমার আপন না, ভাই তোমার আপন না। ওরে দুনিয়ার টাকা পয়সা তোমার আপন না, ক্ষমতা কিন্তু তোমার আপন না। দুনিয়ার বাড়ি গাড়ি না না না, এগুলো তোমার আপন নয়। নেতা তোমার আপন নয়। তাকিয়ে দেখো, বিপদে পড়লে নেতা মানুষকে রেখে চলে যায়। এমনি ভাবে কিয়ামতের ময়দান নেতারা পর্যন্ত ইয়া নাফসি করবে। আরে নেতারা তো বহুত দূরের কথা, সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে কিয়ামতের ময়দানে কাঁদবে। মানুষগুলো তাকায় দেখবে কারো কাছে আজকে মুক্তি নাই। একজন মানুষ কিয়ামতের ময়দানে করুণ কণ্ঠে ডাকে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ মোর উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। ও দুনিয়ার যুবককে কেমন করে তোমারে বোঝাবো আমি জানি না। ওই একমাত্র যিনি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবেন তিনি তোমার আমার নবী। এই জন্য বলে যাই রে ভাই, নবীর রাস্তা ছেড়ে শয়তানি রাস্তায় চলিও না। উলামায়ে কেরামদের রাস্তা ছেড়ে শয়তানি রাস্তায় চলিও না। কারণ এই দুনিয়ায় আজ আছি, আগামীকালকে এই দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়ার দাদা আসে, আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো ও মুসলমান, আজকের এই মসজিদটার মধ্যেও যারা এসে হাজির হয়েছো, খেয়াল করলে দেখা যাবে এই মসজিদে কত মানুষের জন্য বাবা নাই, কত মানুষের জন্য মা নাই, জমিন থেকে বিদায় হয়েছে। বাজান রে, আমি আজাদের ঘরে তো মা নাই, আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে আমার আল্লাহরে দেখা। কার কার ঘরে বাবা নাই বাজান? হাতগুলো উঁচা করে একটু মালিক রে দেখাও। হাতগুলো তুলে রাখো আমার যুবকেরা, তাকিয়ে তাকিয়ে দেখো মাহারা মানুষগুলো চোখের পানি ফেলে কেমন করে কান্না করে। যুবক রে, এই মানুষগুলোর চেহারার দেখে একটু তাকিয়ে দেখ, যারা যারা হাত তুলেছে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। ও মুসলমানরা, এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। সাবধান, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি মাটির ঘর। আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। কপাল পরা যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাঁচজাই নিয়ে পৌঁছাইয়া দেব। এই জন্য বলে যাই রে যুবক, পা দুইটা যদি বাড়া দাও, তোমার পায়ে হাত রেখে বলে যাব,
ও যুবকরে আর হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াইও না। আজকের এই মাহফিল থেকে উলামায়ে কেরামদের বয়ান শুনে শুনে ওয়াদা করে বিদায় হইবা, যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে হয়ে জীবন চালাবো। তো ইয়ার কারা কারা দুহাত উঁচু করে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ। জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। তবু দয়ার মালিক আর হারাম রাস্তায় চলবো না, আমরা ওয়াদা করলাম। শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, উলামায়ে কেরামদের সংস্পর্শে নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা হাতগুলো নামান, সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি আর সময় লম্বা নিতে পারছি না। যেহেতু আমি আলোচনা এখানে ওয়াদা দেওয়ার সময়ই বলেছিলাম যে 9:30টার পরে আর সময় দিতে পারবো না। যতটুকু কথা বলেছি ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিক। সহি কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যদি আবারও দেখা হয় আবার কথা বলবো, আর এর আগে যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ যেন ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। এখন আমার অত্যন্ত প্রিয় মানুষ